আজকে আপনাদেরকে আরেকটি মজার রেসিপি শেয়ার করব, সেটা হলো সিঙ্গারা। সিঙ্গারা অপছন্দ করি এমন লোক কমই আছে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটা সিঙ্গারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর কলিজার সিঙ্গারা, যা খেতে ছিল দুর্দান্ত। আমি এখানে 2 কাপ নিয়েছিল ময়দা, 1 চামচ নিয়েছিল কালো জিরা, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতন চিনি দিয়ে এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। চামচটা দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আপনার চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। তেলের পরিমাণটা একটু ওইভাবেই দিতে হবে যেন এটার উপরে যে ইয়েটা থাকে সেটা কিন্তু অনেক টাইপের হয়, ক্রিস্পি টাইপের হয়, খাস্তা টাইপের আর কি সিঙ্গারার। এখন ভালো করে হাত দিয়ে কিন্তু আমি ময়ান করে নিয়েছি ময়দাটাকে। এভাবে করে খুব সুন্দরভাবে কিন্তু ময়ান করে নিতে হবে। যেভাবে আমি হাত দিয়ে দলা পাকিয়ে নিয়েছি, এভাবে যখন দলা পাকিয়ে আসবে তখন ভাববো যে এটা হয়ে গিয়েছে। এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এখন ডোটা করে নেব। তবে কখনো গরম পানি দিয়ে করতে যাবেন না, ফ্রিজের ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। এই ডোটাকে ভালো করে ডোটা করে নিচ্ছি। এই যে দেখুন একটু একটু পানি দিয়ে ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তবে ডোটা নরম হবে না, একটু শক্ত হবে। সিঙ্গারের ডোটা একটু কিন্তু শক্ত হয়ে থাকে। ডোটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো একটা সাইড করে। তো যেহেতু আমার সিঙ্গারা পুরটা যেহেতু রান্না করা ছিল সেটা দেখালাম না, আমি আলু দিয়ে করেছিলাম। এখন ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি সিঙ্গারা তৈরি করার জন্য। একটা লেচি দিয়ে রুটি বানিয়ে লম্বা লম্বা দুটো বানানো যায়। এখন রুটিটা বেলে নিচ্ছি এভাবে করে। তবে সিঙ্গারা আপনারা যে যেরকম সাইজের বানাবেন ঠিক সেরকমভাবেই তৈরি করে নেবেন। এই যে এভাবে করে লম্বা করে নিচ্ছি। তো আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কেটে নিচ্ছি দুটা ভাগ করে, এভাবে করে ভাগ করে কেটে তারপর একটা সাইড করে রেখে এখন আমি আপনাকে ফোল্ড করে দেখাচ্ছি। সিঙ্গার খুব থেকে সহজ উপায় কিন্তু আমি ভাজটা করে দেখাচ্ছি। এভাবে ভাজ করে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা তেলে ছাড়া পর্যন্ত খুলে না যায়। যে দেখুন খুব সহজ। এখন আমি আগে থেকে করে রাখা সেই সিঙ্গারার যে পুরটা ছিল সেই পুরটা কলিজা আলু দিয়ে সিঙ্গারা পুর করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় রান্না করা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কলিজা তো আলু দিয়ে ভাজলে কীরকম হয় এটা আমরা সবাই জানি। সবথেকে সহজ সিঙ্গারার ভাজটা ঠিক এইভাবে করে নিলে খুব ইজি হয়ে যায়, যারা পারে না তাদের জন্য। আগে থেকে ফ্রাইং প্যানে তেলটা বসিয়ে রেখেছিলাম। এখন এক এক করে সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে করে সবগুলো সিঙ্গারা দিয়ে আমি সিঙ্গারাগুলো নেড়েচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই যে সিঙ্গারাগুলো খুব সুন্দর নিচ সাইড কিন্তু গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে। কলিজার সিঙ্গারা খেতে কিন্তু অনেক মজা। আমরা বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু এই কলিজার সিঙ্গারাগুলো কিনে থাকি। অনেক দোকানে দেখবেন 50 টাকাও আছে, 100 টাকাও আছে সিঙ্গারার সাইজ অনুযায়ী। আমার সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে নেব। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অনেক গরম আলহামদুলিল্লাহ। এখন আমি টমেটো সসে সার্ভ করছি। আপনি যে কোনো জিনিসের সার্ভ করতে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।